বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমার সাথে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তাহলে অনুশীলনী 4.2 সপ্তম শ্রেণীর অঙ্ক। আজকে আমি 13 থেকে দিতে যাচ্ছি। খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন, কোথায় স্কিপ না করে দেখবেন এবং খাতা কলম প্লিজ খাতা কলম নিয়ে বারবার ভিডিওটা দেখবেন। তারপর না বুঝলে আমি আছি ইনশাল্লাহ। তাহলে লেখি আমরা যেটা অঙ্ক আগে অঙ্কটাকে তৈরি করি নিই। হ্যাঁ, এখানে 13 নম্বর অঙ্কটাকে দেখি কীভাবে অঙ্কটা করতে বলছে। সেই কাঙ্ক্ষের 13। তাহলে 24 a স্কয়ার বি স্কয়ার সি -15 a টু the 4 b to the 4 c to the 4 9 a স্কয়ার b 6 আর c স্কয়ার এই যে -3 a b স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। আমি পূর্বে অঙ্কগুলো এইভাবে দিয়েছি, তোমরা পাঠটাকে ভালো করে দেখবেন, তাহলে আপাতত খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আসেন 24 a স্কয়ার সেই b স্কয়ার c -15, তাহলে a to the 4 b to the 4 c to the 4 -9 a স্কয়ার b 6 c স্কয়ার। এখন সোজাসুজি ভাগ আছে এর দেখি কি 3 a b স্কয়ার। এখন যার গেলে তা গেলে দিয়ে দাও 24 a স্কয়ার b স্কয়ার c। হ্যাঁ, আসলে কত? তাহলে আছে মাইনাস, এখানে আমাদের মাইনাস ছিল, -3 a b স্কয়ার। এই যে মাইনাসটা নেওয়ার পর কি 15 a4 এই যে b4 c4 নিচে কত এই -3 a b স্কয়ার এই যে মাইনাস কাঙ্ক্ষিত 9 a স্কয়ার এই যে b 6 এই c স্কয়ার। তাহলে আছে -3 a b স্কয়ার। ওকে, 3 a b স্কয়ার। বিগুলো আবার খেয়াল করবেন, নাহলে অঙ্ক বুঝতে পারবেন না। আর তারপরে আবার কাজটা যারা আছে বাকি করি। দেখো 3 8টা হলো 24, ঠিক আছে। এ দিয়ে এ স্কয়ার কাটলে শুধু একটা এ থাকে, বি স্কয়ার চলে গেলো, সি থাকলে এখানে আর কিছু নেই। তাহলে আসেন 3 5 15, এই যে 5টাকে বসান। তাহলে এ দিয়ে a4কে কাটলে a3 হয়, তাহলে বি স্কয়ার দিয়ে b4কে কাটলে বি স্কয়ার হয়। মাই ডিয়ার স্টুডেন্ট, মনোযোগ দিয়ে দেখতে হবে ভিডিও, না হলে কিছু বুঝতে পারো না। 3 তারিখে হলো 9, এ দিয়ে এ স্কয়ার কাটলে এ শুধু থাকে, বি স্কয়ার দিয়ে বি সি স্কয়ার কাটলে হলো বি তোমার কি থাকে 4 থেকে আবার সি স্কয়ার এখানে আছে। এবার অঙ্কটাকে সাজিয়ে নেওয়া এখন। তাহলে আসেন, তাহলে 8 a c মাইনাস, এই যে মাইনাস। এখানে এবার দেখেন মাইনাসের মাঝে কিন্তু প্লাস আসতেছে, এই যে মাইনাসের মাঝে প্লাস। এটা এখানে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আবার ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আচ্ছা, এখানে কিন্তু মাইনাস ছিল, আমাদের মাইনাসটা এখানে দিয়ে দিলাম, এই যে মাইনাস ছিল। আচ্ছা, তাহলে প্লাস, তাহলে 5 a3, তাহলে b স্কয়ার এই যে c টু the 4। মানে খুবই সুন্দরভাবে অঙ্ক। এই যে মাইনাসের মাঝে এখানে প্লাস দাও, এই যে মাইনাস এই মাইনাস প্লাস। তাহলে 3 a b টু the 4, তারপর হলো তোমার c স্কয়ার। হ্যাঁ, এই সেই একটা অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট, এটাই নির্ণয় ভাগফল। এবার 14 নম্বরে আসেন। হ্যাঁ, ঠিক আছে, যদি না বোঝেন আমার ভাগফল, তা চোখে তো এমনি আসবে তো আমার জল, যাতে যেন জল না আসে তোমরা এইভাবে অঙ্কগুলো করবেন। a3 b স্কয়ার প্লাস 2 a স্কয়ার b3। ওকে, এখন একে যে আমরা ভাগ করতে যাচ্ছি সেই ভাগটা আছে কত দিয়ে জানেন? সেই ভাগটা আছে আমাদের কত? তাহলে a প্লাস হলো 2b। দেখো এই ভাগগুলো আর এখনও মিললে সম্ভব হবে না। আচ্ছা, এটা b3, এই ভাগটা এখন এখানে মিললে সম্ভব হবে না। তা এই ভাগটা করবো আমরা কীভাবে দেখো। আচ্ছা, তাহলে লিখি এখন a প্লাস হলো সেই 2b ভাগটা আমরা এভাবে দিই a3 b স্কয়ার প্লাস হলো 2 a স্কয়ার সেই b3। এবার কাঙ্ক্ষিতভাবে আমরা কাজটা করি। এবার দেখেন এই a কিউব b স্কয়ার কীভাবে মিলে যাবে, তখন মাথায় এইটাই রাখতে হবে শুধু, কীভাবে রাখা যায় আবার a3 b স্কয়ার আনা যায়। তাহলে দেখো তো তুমি a স্কয়ার আর এই b স্কয়ার এখানে যে নাও, যেমন 15 আছে, 15কে 3 দিয়ে ভাগ দাও, তার 3 5 15 লেখো কিনা বলো তো। তাহলে এইটার সঙ্গে গুণ হয়ে বসে কিনা? তাহলে এইটার সঙ্গে গুণ হয়ে যদি বসে, তাহলে দেখো তো a3 এই যে, তাহলে কি b স্কয়ার হয়? তাহলে এই অঙ্কের হবে এবার জয়। তুমি এতটুকু খালি মাথায় রাখো, ভাগের সময় কী হয়? বিয়োগ হয়। তাই বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হয়, এটা একটু জানি রাখো তুমি। তারপর আসেন, আমি যেটা বলতেছি, এইটা যে শুধু এর সঙ্গে গুণ হলো তা না, আবার যে এ আছে, এই যে প্লাসে প্লাসে আবার প্লাস, এই যে প্লাসে প্লাসে প্রথম যে আমার এই যে প্লাস ছিল, প্লাসে প্লাসে প্লাস বসছে, কারণ এই সংখ্যাটাকেও দেখতে হবে, প্লাসে প্লাসে মিল করতে হবে। এখানে প্লাসে প্লাসে কিন্তু মিল হয়ে গেল, তাই না? এই যে প্লাসে এই প্লাসে প্লাস হলো। তাহলে এবার আসেন, এই 2b দিয়ে তোমার a স্কয়ার b স্কয়ার গুণ করো, তাহলে দেখো তো এই 2 থাকে, এই যে a স্কয়ারে আছে, মানে এখানে a নাই, এই a স্কয়ার গুণ হয়ে গেল, এই b দুইটা একটা b, তাহলে b3, তাহলে এই চিহ্ন পাল্টান, তাহলে এই 0, তাহলে নির্ণয় ভাগফল কত হলো? a স্কয়ার b স্কয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, এইটাই সেই অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার আসেন সেই
এবার আসলো তোমার 15 নম্বর। 15 নম্বর কী বলছে? 6s² প্লাস এক্স মাইনাস 2, এটা কততে ভাগ করতে হবে? ভাগটা হলো সেই আমার কাঙ্ক্ষিত 2x মাইনাস 1। ওকে, এবার 6s² আনবো, কী করলে আনতে পারি? তাহলে 3 যদি আমি x নেই তাহলে x s²। ওকে, তো 3 দুগুণে 6, এই যে একটা জিনিস বলছে আপাতত এইটা জিনিস মিলতে হবে, এই প্লাস তাহলে মাইনাস হয়। ওকে, এবার আসেন, কিন্তু তারপর যে 1 আছে তাহলে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, সেই 3x, এটা কাজ করে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর আসেন, এই চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেল, এখানে প্লাস হলে মাইনাস হয়, মাইনাস হলে প্লাস হয়, তাহলে 3x আর এটা 4x হলো কি না, এই যে -2। মানে এখানে যে প্লাস যে নামে তাহলে তো আমার করার কিছু নেই, তা তো কাজ করতে হবে। এবার আমি কি নিলে, তাহলে দেখো তো তুমি 2 যে নাও, তাহলে এই 2 দুগুণে 4x হয়, এই দেখো তো প্লাস 2 যে নেই, তাহলে এখানে প্লাসও মিলাইতে হবে কিন্তু, মাথা রাখবেন। হ্যাঁ, তাই এই প্লাস এনেছে মাইনাস, এই 2 দিয়ে 1 হলে হয় 2, ঠিক আছে। এই যে মাইনাস দিলে প্লাস হয়, এই প্লাস দিলে হলো মাইনাস হয়, তাহলে এই কাটা যাইলে তাহলে 0। তা নির্ণয়, আমি নির্ণয় কিন্তু ভাগফল বারবার লিখি নেই, তোমাদেরকে ভাগফল লিখতে হবে। নির্ণয় ভাগফল হলো 3x + 2, এইটাই সেই অ্যান্সার, মানে তোমার একেবারে বন্ধু, ঠিক আছে। এবার সেই আসেন, এবার আমরা সেই 16 নম্বরে যাব। আচ্ছা, 16 নম্বর কি বলছে যে 3x মাইনাস 2y দিয়ে, এই যে আমি তোমাদের অঙ্কটা দেখাই। 16 নম্বর, এই যে 3x 2y দিয়ে এই 6y² প্লাস 3x² মাইনাস 11xy, মানে এগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য তোমরা খালি দেখবা আমি কীভাবে বুঝাচ্ছি, এটা একটু ধ্যান মন দিয়ে দেখতে হবে, কারণ ধ্যান একই মন, কি বাকিটা বুঝতে পারছেন যে এর নাম হলো অধ্যায়ন, ঠিক আছে। যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ম্যাথ, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ম্যাথ, দেন ইউ হ্যাভ টু ওয়াচ মাই ফুল ভিডিও কেয়ারফুলি। ইফ উই কিপ ট্রাইং পেশেন্টলি, দেন আই হোপ ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে, ইনশাল্লাহ। ঠিক আছে, ইউ ক্যান, মানে বলা আছে ইউ ক্যান টেক এ কাউ টু দ্য ওয়াটার বাট উই ক্যান নট মেক ইট ড্রিঙ্ক। তুমি গাভীকে পানির ধারে নিয়ে যাবে ঠিকই, কিন্তু পানি খাওয়াতে পারবে না। আমি সুন্দর করে তোমাকে ভিডিও দিলাম, আর তুমি যদি এই ভিডিওটাকে এক নেগেটিভ ভাবে দেখো, যদি তুমি মনে প্রাণে না দেখো, তাহলে ভিডিওটা কি তুমি সাকসেসফুল হতে পারবা? এই জন্য আমি ইংলিশটা বললাম যে তুমি ঘোড়াকে, গাধাকে, সবাইকে পানির ধারে নিয়ে যাবা ঠিকই, কিন্তু ওকে পানি খাওয়াইতে পারবে না, ওদের পানি নিজেই খাবে না, কি করবা? সেরকম আমার ভিডিওটা কি একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ, আশা করি। তাহলে এবার দেখেন, তাহলে 3s² হলো এই 3, এবার এটা দিল প্লাসে এই প্লাসকে সামনে বসছে, তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এই x দিয়ে কি এসে গুণ হবে কি না? অবশ্যই হবে। তখন কি লিখবেন? 2xy। তুমি একটু ভাবেই দেখো তো, এই যে গুণগুলো আমার ছোটোবেলা থেকে এই গুণগুলো কিন্তু আমরা পড়ে যাচ্ছি, তখন এই বিয়োগ থেকে কী হয়? যোগ হয়। তাহলে এবার 9, মানে এক কথায় 2xy থেকে 11x বাদ গেলে তাহলে -9xy হয় কিনা, প্লাস এই 6y², মানে একটা করে নামবে, এটাই কিন্তু কাম, ঠিক আছে। তারপরে এবার তুমি যদি -3y যদি নাও, তাহলে অঙ্কটা কি একবার ফ্রি হয়ে যাচ্ছে না? অবশ্যই হচ্ছে। এই যে প্লাস হচ্ছে মাইনাস, এটা কিন্তু মিলাইতে হবে, ঠিক আছে। এটা যদি না মিলে তা তোমার অঙ্ক তো হলো না। তাহলে আচ্ছা, 3 3 হলো 9, এই xy। ওকে, এটাতে গুণ করলেন তুমি, খেয়াল করো বারবার। হ্যাঁ, আমি তার আগে দেখাইলাম কীভাবে এটা আসলো। এই প্লাস মাইনাসে, এই যে মাইনাসে প্লাস, ওকে, প্লাস কত হইলো? এই 3 দুগুণে 6, এই ওয়াই সেই y²। এইবার আসেন, এই প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, এই 0। তাহলে নির্ণয় কি ভাগফল, ঠিক আছে, x মাইনাস হলো 3y। ঠিক আছে, আমি তো পূর্বেই বলছি যে তোমরা ভিডিওটি ভালো করে দেখবেন। আচ্ছা, তারপরে আমরা এই 17 নম্বরে যাচ্ছি, একটু অঙ্কটা দেখাই, মাঝে মাঝে আমি অঙ্ক দেখাচ্ছি না। এই যে দেখেন, x³ y³ এই x + y দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে এখন তুমি সোজাসুজি x + y কে ভাগ যদি করো দিয়ে, তাহলে আসেন, তাহলে এটা হলো a³, এই যে প্লাস হলো y³, এবার ভাগটা করো। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কমন নিতে পারি, যেটা কি কমন নিতে পারি, যদি আমি s² কমন নেই, এই যে এইটা, তাহলে x3 হয় কিনা বলো তো? x3 হইলো, যদি x3 হইলো তাহলে এ কী করবে? এ তো অবশ্যই এও তো কাজ করবে, তাহলে লেখো এখন, তাহলে প্লাস s² সেই y। এবার তুমি পরের কাজ করো, এই যে এখানে দেখো, এটা আমার যোগ আছে, এই যে বিয়োগ, এই যে যোগ ছিল বিয়োগ হয়ে গেল, আমি সাইনগুলো এভাবে দেখাচ্ছি যাতে তোমার সুবিধা হয়। তাহলে এবার আসেন -s², এই যে এখন তুমি এর বিয়োগ করতে পারো না, তাকে নামে নিতে হবে, প্লাস সেই হলো y³। তাহলে আমাকে কী নিতে হবে এখন? -xy।
মাইনাস এক্স ওয়াই নিলে তুমি এইটা এটা গুণ করো দেখি, তাহলে আসে কি মাইনাস এস স্কোয়ার সেই হ্যাঁ ওয়াই, তাহলে এই যে প্লাসে মাইনাসে সেই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তারপরে বাকি কাজ কি, তোমাকে ওই যোগ বিয়োগের কাজ নিয়ে আসতে হবে, মানে এই বিয়োগ তাহলে যোগ হয়, বিয়োগ তাহলে সেই যোগ হয়। তারপরে কাজ কি, এবার তারপরে কাজ যেটা হলো তোমার হলো এই যে দেখেন এক্স ওয়াই স্কোয়ার এই প্লাস ওয়াই, এটা আমি সামনে কিন্তু প্লাস দিতে পারি না, তাই না? এটা সকলেই তোমরা ভালোভাবে বোঝো। তাহলে এ ওয়াই কিউব, এবার আমি কী নিতে পারি, প্লাস সেই ওয়াই স্কোয়ার যে নেই, মানে একটু একটু জায়গা এইখানেই দেখাচ্ছি কেন, এগুলো সে এক মহামারী যে কাজ তা না, আমি মনে করি তুমি একটু ধ্যান দাও না, অবশ্যই বুঝবা। এইটাতে গুণ করো, তাহলে এক্স ওয়াই স্কোয়ার, ওই যে এই যে ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ পাচ্ছিল ভাগশেষ, যদি আমার নিঃশেষে বিভাজ্য হয় হ্যাঁ তাহলে তার কোনো ভাগশেষ থাকে না, তাহলে এই প্লাস থাকতেছে এইটাতে গুণ করো, তাহলে ওয়াই কিউব, ওয়াই কিউব। তারপরের কাজ কি, এই প্লাস আছে এখানে মাইনাস হবে, এই প্লাস আছে এখানে মাইনাস হবে, কাটাকাটি চলে গেলো জিরো, এই জিরো, তাহলে এক কথায় জিরো হয়ে গেল, আর কোনো ঝামেলা নেই। এখান থেকে আসেন, তাহলে এই ভাগফলটা হলো নির্ণয় ভাগফল হলো এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হলো সেই ওয়াই স্কোয়ার, এইটাই হলো আনসার নির্ণয় ভাগফল। আমি নির্ণয় ভাগফল লিখি নাই, এই জন্য তো তোমার আর অঙ্ক বুঝবে না, এটা তো আর ধরনের সমস্যা হবে, তুমি এটা ভাগফল লিখবা নির্ণয় ভাগফল। হ্যাঁ এবার আসেন, তাহলে এবার 18 আচ্ছা 18 নম্বরে আমরা কি করতে পারছি যে এ প্লাস 2x ওয়াই জেড, এটা ভাগাকার অবস্থা আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 4ax ওয়াই জেড হ্যাঁ প্লাস হলো কি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হ্যাঁ তাহলে জেড স্কোয়ার। এই যে এখানে আমার ভাগফল এইখানে লিখবো, এইটা আমার ভাজক ভাগফল ভাগশেষ। এখন ভাগশেষ থাকলে থাকতে পারে, না থাকলে আমাদের কোনো কিছু নেই। তাহলে দেখি কীভাবে অঙ্কটা করা যায়। এখানে আমরা কাজ করতে চাচ্ছি যেটা, যদি তুমি এ বাদ দাও, এ বাদ দেওয়ার কারণটা কি, আমার এই স্কোয়ারটাকে মিলাতে হবে। আমার প্রথম হাতিয়ার হলো এইটা, যদি এইটাকে নিয়ে মিলাতে পারি বাকিগুলো মিলুক না না মিলুক আমার দেখার বিষয় নেই, আগে আমার এইটাকে মিলাতে হবে। এটা যখন মিলিয়ে গিয়েছে যাওক না তাহলে এইটা দেওয়ার এটা গুণ, এটাই তো সমস্যা, একবারে জ্বলন্ত প্রমাণ 2ax ওয়াই জেড। হ্যাঁ এই যে রাশিটা মিলে গেছে, তা মিলিয়ে গেলে কিন্তু আমাদের একটা এর মধ্যে অবশ্যই ভালো কিছু আমরা পাবো তখন। আচ্ছা এইটা বিয়োগ করে নাও, তখন বিয়োগ করলে আসে কি 2ax ওয়াই জেড, মানে চারটা ax ওয়াই জেড থাকিয়া দুইটা ax ওয়াই জেড চলে যায়, তাহলে আর দুইটা থাকে। এটা সাধারণত ছোটোবেলার যোগ বিয়োগের আমরা কাজ করতেছি। আচ্ছা 4s স্কোয়ার ওয়াই স্কোয়ার সেই জেড স্কোয়ার, ক্লিয়ার? এবার আসেন আমরা যে সংখ্যাটা নিয়ে যাচ্ছি প্লাস যেটা 2x ওয়াই এই সেই জেড, আমার জায়গাটা সংকীর্ণ, তোমরা একটু এটাকে ভালো চোখে দেখবেন আমার আশা করি, ঠিক আছে? তাহলে 2ax ওয়াই জেড, তাহলে প্লাস 4s স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জেড স্কোয়ার, মাই ডিয়ার স্টুডেন্ট এই প্লাস তাহলে মাইনাস হয়, এই প্লাস তাহলে মাইনাস হয়, এই যে জিরো। হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে অঙ্ক আমরা নির্ণয় ভাগফল কী করবো, যে a প্লাস 2x ওয়াই জেড, এইটাই সেই আনসার। তোমার নির্ণয় ভাগফল কথা সুন্দর করে লিখে দিও। এবার সেই কাঙ্ক্ষিত 19, ঠিক আছে? কীভাবে আমরা লিখবো দেখো আসি, তাহলে এখানেও আছে 2p, তাহলে হলো প্লাস 3q দিয়ে কিন্তু ভাগ করতে হবে তোমার 16, তাহলে p⁴ মাইনাস 81, ঠিক আছে, কিউ এর পর 4, ঠিক আছে? অঙ্ককে আমরা এইভাবে চাঙ্গা করে আমরা করবো এখন, যাতে তোমার ট্যাঙ্গা হয় না। এবার আসেন এই 16কে এই 2pর সঙ্গে আমরা এই 16 যদি মিল করতে পারি, বাকি গেলে আর কোনো ঝামেলা নাই, পরে কোথায় মিলবে না হলে সেটা আমার দেখার বিষয় নেই, আগে এইটাকে মিল করতে হবে। তো এইটাকে মিল করতে গেলে এই 8 দুগুণে 16, ওকে। এখন যদি আমার p4 আছে তাহলে অবশ্যই p3 নিলে কি p4 হয়, একটু মাথায় একটু কমন সেন্স নাও, না হলে তো হয় না। এইটা দিয়ে আবার এটার গুণ, এই যে আসেন তাহলে 24, তাহলে আসতেছে p3 এই হলো কিউ। এবার তারপর কী আসতেছে সেই বিয়োগের পালা, তাহলে এই যে প্লাস ছিল মাইনাস, এই প্লাস ছিল সেই মাইনাস, পরে এখন লেখো মাইনাস 24 p3 কিউ এই যে মাইনাস, হ্যাঁ তাহলে 81, তাহলে কিউ 4। আচ্ছা এখন আমাদের ওগুলো কোনো দেখার বিষয় নেই কে মিললো আর কে মিললো না, তারপরের কাজ এখন করো। তারপরের কাজ হচ্ছে 12, তাহলে পি স্কোয়ার, তাহলে কিউ, মানে তুমি এইটার সঙ্গে এটা গুণ করে তুমি মিলাবা, এইটার সঙ্গে আগে এইটা মিল করে নাও, তারপর বাকি গেলে মিলুক না মিলুক আমার দেখার বিষয় নেই। তাহলে 12 দুগুণে 24, এই প্লাসে মাইনাসে মাইনাস,
এটা কি বলার বাকি আছে? আচ্ছা, তাহলে আমাদের কথা হলো যদি না পারেন তুমি নামতা, অঙ্কের মধ্যে তো তোমার থাকবে না ক্ষমতা। ঠিক আছে? আমি তো পুরোই বলছি যদি পারো তুমি উৎপাদক, অঙ্কের মধ্যে হবে তুমি সম্পাদক। এটা তো খুব মজা করে তোমরা বলতেছি। তো মজা করির সাথে তোমরা এইগুলো খেয়াল রাখবা, এই প্লাস মানে মাইনাস, তারপর আছে মাইনাস, সেই 3 বার হলো 36। 36 কি আসতেছে? পি স্কোয়ার সেই কিউ স্কোয়ার। আচ্ছা, এবার দেখেন মাইনাসে যা তুমি প্লাস দিলাম আমরা, ওই যে চিহ্ন পরিবর্তন। ঠিক আছে? আমাদের কিন্তু যোগ বিয়োগের ছড়া তো জানো যে সাপি দিল 2টা বেলুন, নাপি দিল 3, 5টে বেলুন পেয়ে খোকন নাচছে তা দিন। ওকে, আর 7টি লাঠিম পেয়ে খোকন জড়িয়ে দিল নাচ, আর 2টি লাঠিম হারিয়ে তার বাকি রইল 5। সুন্দর করে এগুলো জিনিস ছন্দগুলো মাথায় রাখবেন, তাহলে আর যোগ বিয়োগের কোনো তার সমস্যাই থাকলো না তোমার। আশা করি এগুলো হয়ে গেল। এবার 12 পি স্কোয়ার কিউ যে আসলো, হ্যাঁ এবার আসলো, এখন এটা চলে গেল, প্লাস মাইনাস চলে গেল। পরের কাজ কি তাহলে 36, তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এবার আসছে 81, তাহলে কি টু দি পাওয়ার 4। এখন এইটাকে আবার ভাগ করতে হবে, আগে তুমি এইটাকে মিলাও, তাহলে 18 দুগুণে 36। এখন বাকিটা কী আছে নাই দেখার বিষয় নেই, তুমি আগে 18 এবার করে নাও। এই যে 18, তাহলে পি সেই কিউ স্কোয়ার। একটু ধৈর্য ধরে অঙ্ক ক্লাসে দেখতে হবে, হ্যাঁ না হলে কিছু বুঝতে পারবে না। 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, ওই যে প্লাসে প্লাসে প্লাস, হ্যাঁ আচ্ছা কিউ স্কোয়ার, তাহলে আছে প্লাস 54, তাহলে পি কিউ 3, তাই না? 3×8 = 54। এটা কি বলার বাকি আছে? এবার দেখেন তাহলে আমরা আস্তে করে কাজে এই প্লাস তাহলে মাইনাস হয়, তাহলে এখানে প্লাস তাহলে কী হয় মাইনাস হয়, এটা চলে গেল। এখানে বাকিটা তুমি লেখো, এই যে -54 পি কিউ 3 -81, তাহলে এটা কিউ 4। এই যে যা আছে বাকিটা আমি লিখে ফেলছি। তাহলে এবার দেখেন তোমার এই যে 27 দুগুণে 54, এখন তুমি নিঃসন্দেহে যে লিখতে পারবা এই 27 কিউ 3, 27 কিউ 3, এটা অবশ্যই 27 কিউ 3। একটু আমার ভিডিওটা শুনতে হয় ভালো করে। আগে তোমার হলো লিসেনিং, তারপর হলো স্পিকিং, তারপর রিডিং রাইটিং, কোনোটাকে যদি একটু এদিক সেদিক করো তাহলে শিখতে কষ্ট হবে। এই 27 দুগুণে 54, তাহলে মাইনাস আছে এই 54 পি কিউ 3। ওকে, আচ্ছা তাহলে এই মাইনাস হলো মাইনাস 3×87 হলো 81, সেই হলো আমার কিউ 4, মানে 3টা কিউ, এটা 3টা কিউ আর একটা কিউ, তাহলে 4টা কিউ। এই মাইনাস প্লাস, এই প্লাস তাহলে মাইনাস প্লাস, তাহলে এম প্লাস মাইনাস চলে গেল, তাই না? এবার তুমি নির্ণয় ভাগফলটা লিখবা, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে ভাগফল লেখো। ভাগফলটা হলো তোমার হলো 8p3 -18 পি স্কোয়ার কিউ প্লাস 18, তাহলে পি কিউ স্কোয়ার মাইনাস হলো 27, তাহলে কিউ 3। এই হলো অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। অঙ্কটা খুবই ইজি, যদি একটু ভালো বুঝতে পারো তাহলে অবশ্যই তোমার মাথা রাখবে বিজি, কোনো সমস্যা নেই, তুমি এমনিতে অঙ্ক করতে চাবা। তাই আসেন 64, তাহলে 64 এখন -a3, এটাকে ভাগ করতে বলছে আমার কি তোমার যে a-4, এই যে 20 নম্বর দেখো এখন 20-এর মতো তৈরি করে ফেলছে, 64 a3 a-4, তাই না? এখন 20-এর মতন করে ফেলছে। তাহলে 20-এর মতন যদি হয়ে থাকে তাহলে আমরা 20টাকে আবার নির্বিষ করে দেবো ইনশাল্লাহ। আসেন তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো কি লিখতে পারি, -a3 প্লাস সেই 64 দিয়ে আমরা কাজটা করলাম কি a-4, তা ঝামেলা হওয়ার কথা নয়। তাহলে আসেন এ কিউ আছে, নিশ্চয়ই তোমাকে কী করতে হবে, এখানে মাইনাসে মিলাইতে হবে, তাই মাইনাস মিলাইতে হলে এই যে তাহলে এ স্কোয়ার নাও, এ স্কোয়ার a3 গুণ করলে হয় এ কে গুণ করলে a3 হয়, এই যে প্লাস পেয়ে গেলাম। এখন এর বাকিটা যা আছে, হ্যাঁ 4 এর সাথে গুণ করবো, তাহলে এই যে আছে সেটা লেখো, এখন এই মাইনাসের মধ্যে প্লাস 4a² হয়, এই যে প্লাস ছিল এখন হলো কি মাইনাস হয়। এখন আসেন এটা চলে গেল, চলে যখন গেল আর করার তো কিছু নাই, 4a², এই সেই 64, হ্যাঁ এবার কি নেব, এই -4 নাও, -4 নিলে সোজাসুজি হলো -4a², তাহলে প্লাস তাহলে 16, হ্যাঁ এই যে 4×16a, এবং এটা মিলানোর জন্য এই যে প্লাস দিলে মাইনাস হয়, মাইনাস দিলে প্লাস হয়, তারপরে কাজ এটা হলো এই 16a, এই যে -16a প্লাস হলো সেই 64। এবার কী নেব আমরা, এই -16 নেই, আচ্ছা -16 নিলে কত আছে, এই 16, এই যে 16a, 16 দিয়ে একে গুণ করলে 16a না, এই যে 16 এটা, হ্যাঁ 16a না,
তাহলে এই মাইনাস প্লাস এই 4 সমান হলো সেই 64, ঠিক আছে। এই প্লাস থাকলে মাইনাস, এই মাইনাস থাকলে প্লাস, তাহলে নির্ণয় ভাগফল, তাহলে নির্ণয় ভাগফলটা আমরা কত পেলাম, মাইনাস এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 16, এই সেই আনসার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিও যদি সামান্য ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকো। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।